আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, গ্রেফতারের পর তাকে আয়নাঘরে চোখ বাঁধা অবস্থায় হ্যান্ডকাফ পরানো হয়। TFSL এর অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। সেখানে শারীরিক না হলেও মানসিকভাবে ভয়াবহ নির্যাতন চালানো হয় তাকে। চোখ বাঁধা অবস্থায় পাশের সেলে আটক বন্দীদের আর্তনাদ শুনতে হতো এবং মাঝে মাঝে টর্চার রুমে নিয়ে তাকে বিভিন্ন ভয়ঙ্কর সরঞ্জাম দেখানো হতো। মাহমুদুর রহমান আরও বলেন, ক্যান্টনমেন্ট থানায় তাকে বিভ্রস্ত করে বেঁধে মারধর করা হয়। নির্যাতনের ফলে তিনি জ্ঞান হারান এবং পরে ভিজে শরীরে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তিনি উল্লেখ করেন, এইসব ঘটনার বিস্তারিত লিখেছেন তার বই জেল থেকে জেলেতে। তিনি জানান, 2 দফায় মোট 39 দিন রিমান্ডে থাকার সময় ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি দেলোয়ার হোসেনের উপর অমানবিক নির্যাতনের সাক্ষী ছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে গারদে ফিরিয়ে আনা হতো আর সে যন্ত্রণায় কাতরাত। পরে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় যাতে নির্যাতনের সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়। মাহমুদুর রহমানের দাবি, এইসব ঘটনা প্রমাণ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অধীনে পরিচালিত শাসন ছিল দীর্ঘদিনের জুলুম, নির্যাতনের ও ধারাবাহিকতার।